খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 শিশুসহ 12 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রামিম চৌধুরী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রামিম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, বিস্তারিত জানাবেন এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? খুলনা মোংলা মহাসড়কে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এটি কিন্তু ঘটেছে বেলা বিকাল 4টার পরেই, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে কয়রা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার পরে সপরিবারে একটি মাইক্রোবাসে করে মোংলায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন একটি পরিবার। ঠিক সেই সময়টাতে বেলাই ব্রিজ নামে একটি জায়গা রয়েছে মোংলার, সেই বেলাই ব্রিজের ওই জায়গাটিতে আসলেই কিন্তু অপর পাশ থেকে আসা নৌবাহিনীর একটি বাস সেটিতে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষেই কিন্তু ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত এবং আহত হয় এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা বিভিন্ন সূত্রে এবং চিকিৎসকদের সূত্রে জানতে পেরেছি যে সেখানে কিন্তু সব মিলিয়ে নিহত হয়েছেন মোট 13 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জনের মৃতদেহ রয়েছে এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি, সেখানে কিন্তু রয়েছেন আরও 4 জনের মৃতদেহ। মোট 13 জন মারা গেছেন বলে এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি এবং একজন মাত্র চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এখানে, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 3 জন নারী রয়েছেন, 3 জন পুরুষ রয়েছেন এবং 2 জন 1 বছরের কম বয়সী শিশু রয়েছেন এবং একজন আমরা দেখেছি কিশোর রয়েছেন। সব মিলিয়ে বলে চলে মোট 13 জন কিন্তু এরই মধ্যে কিন্তু নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। স্বজনরা কিন্তু এখানে আসেছেন, কিছু স্বজনরা এসে কিন্তু তারা কান্নাকাটি করছেন। তবে এরকম মর্মান্তিক মৃত্যু আসলে কিন্তু খুব কম হয়। এখানে আমরা দেখেছি যে খুলনা মোংলা মহাসড়কের 4 লেনের কাজ যদি করা হয় তাহলে কিন্তু এই সড়ক দুর্ঘটনা কমবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 শিশুসহ 13 জন নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।